বর্তমানে বহু ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের ঘটনা, যা নানা সময় গড়ায় আদালত পর্যন্ত। কিছু ক্ষেত্রে সম্পর্ক ঠিক হলেও বহু সময় দেখা যায় স্বামী স্ত্রীর সুখের সেই দাম্পত্য জীবন ভেঙে যায় আদালতের রায়ে। তবে এদিন বনগাঁ আদালত যেন দেখলো একেবারে ভিন্ন ছবি, যা সমাজে এ ধরনের বিচ্ছেদের সম্পর্ককে দিল বড় বার্তা। গন্ডগোল সব ক্ষেত্রে শেষ কথা বলে না, সবকিছুর শেষেও একটা জিনিস আছে, যে বাচ্চা শিশুর যে মন, সেই শিশু মনটাকে সকলের মধ্যে আস্তে আস্তে করে প্রস্ফুটিত হোক এবং এই গন্ডগোল নিরসন হোক। আমি উকিল হলেও চাইবো না যে ঘরে ঘরে গন্ডগোল হোক আর এরকমভাবে আমাদের কাছে আসুক। আমরাও যেহেতু সমাজবদ্ধ মানুষ, আমরাও চাইছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক এবং দিনের শেষে গান্ধী নীতির মতন সব কিছুর একটা জবনিকা পড়ে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তার সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানের উপর। আর তাই এদিন বনগাঁ কোর্টের অনুমতিতেই আদালত চত্বরে হলো বিবাহ বিচ্ছেদের মামলায় চলা স্বামী স্ত্রীর 4 বছরের কন্যা সন্তান সুনয়না পালের জন্মদিন। জানা যায় সাংসারিক কারণে শম্ভুনাথ পাল এবং শিপ্রা পাল বিশ্বাস 2022 সাল থেকে আলাদা থাকেন। তাদের মধ্যে বর্তমানে চলছে সম্পর্ক বিচ্ছেদের মামলা। তবে সেক্ষেত্রে এখন মা শিপ্রা পালের কাছে থাকছে মেয়ে সুনয়না। বাবা পেশায় হারোয়া গ্রাম পঞ্চায়েতের ডিএলই পদে কর্মরত। ফলে দীর্ঘ প্রায় 7 মাস পর মেয়েকে সামনে দেখার সুযোগ পেলেন বাবা। তবে এই বিচ্ছেদের মামলায় শিশুমনির যে গভীর প্রভাব পড়ে, সেই জায়গা থেকে স্বামী শম্ভুনাথ পাল তার পক্ষে আইনজীবী মারফত কোর্টের কাছে আবেদন জানান মেয়ের জন্মদিন পালনের। আর তাই এদিন বনগাঁ আদালতের বিচারপতি এই বিচ্ছেদের মামলায় শিশুমনির উপর পড়া প্রভাব কাটাতে বাবার আবেদনে সাড়া দিয়ে কোর্ট চত্বরে জন্মদিন পালনের অনুমতি দেন। এরপরই আদালত চত্বরে আইনজীবীদের চেম্বার সেজে ওঠে বেলুন দিয়ে। মেয়ের জন্মদিন পালনের মধ্য দিয়ে বাবার ইচ্ছে পূরণ করতে আয়োজন করা হয় কেক সহ পুতুল, টেডি বেয়ার, নানা খেলনারও। এরপরই বাবার সামনে আনা হয় মেয়েকে দেখেই রীতিমতো আবেগে ভেসে যান বাবাও। জড়িয়ে ধরে মেয়ে ও বাবার এই মিলনের রীতিমতো আশেপাশে থাকা মানুষজনদেরও চোখে আসে জল। পালন কি কোনো বাবা কি চায় স্যার কোনো সন্তানকে কোর্টে এসে পালন করবে? কিন্তু জায়গাটা কোনো না কোনো কারণে তার মা এই জায়গাটা নিয়ে নিয়েছে। আমার সদিচ্ছা, কোর্টের প্রতি অগাধ বিশ্বাস প্রথম থেকেই আমার কোর্টের কাছে আবেদন করা আছে। এবং আমি কিন্তু প্রথমে কোর্টে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। সেকশন 9 করেছে মানে তো বুঝতেই পারছেন, এটা তো কোনো আর ব্যাপারই থাকাটা শিওর স্যার, এই জন্য তো সেকশন 9টা করা। মেয়ে মানে আমার সন্তান এবং আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে, সুখের সংসার, শান্তির সংসার। মেয়েটা ডিপ্রাইভ হচ্ছে বলেই কিন্তু স্যার আমি কোর্টে শরণাপন্ন হয়েছি এবং মাননীয় জজ সাহেব, অনারেবল জজ সাহেব আমার এতে অর্ডার দিয়েছেন যে আমি যাতে মেয়ের বার্থডেটা পালন করতে পারি। আমি কিন্তু আজকে 2 বছর মেয়ের বার্থডে পালন করতে পারিনি। এরপরে জন্মদিন পালনে কাটা হয় কেক। কোর্ট চত্বরে ব্যস্ততার মাঝেই এমন অনুষ্ঠান দেখতে জমে যায় ভিড়। কেক বিতরণও করা হয় আইনজীবীদের মধ্যে। দুতরফের আইনজীবীরাই জানান এদিনের কোর্টের এই নির্দেশ যেন সমাজ এক বড় বার্তা দিল। এ ধরনের বিচ্ছেদের মামলায় সন্তানদের উপরে যে মানসিক চাপ পড়ে তা কাটাতে বাবা মা সহ পরিবার পরিজনদের এগিয়ে আসার এবং সম্পর্ককে শেষ না করে বাঁচিয়ে রাখা সদিচ্ছা তৈরির বার্তা দেওয়া হলো বলে মনে করছেন বিশেষজ্ঞ আইনজীবীরা। এদিন হই হুল্লোড় করে কোর্ট চত্বরে ছোট্ট 4 বছরের এই সন্তানের জন্মদিন পালনের মধ্যে দিয়ে তাই সমাজকে বড় বার্তা দিল আদালত। আগামী দিনে এই ঘটনা থেকে শিক্ষা নিলেই হয়তো বেঁচে যাবে বহু সম্পর্ক, মনে করছে ওয়াকিবহল মহল। অ্যাকচুয়ালি আমার একজন মক্কেল আছে, তার নাম হচ্ছে শম্ভুনাথ পাল। শম্ভুনাথ পালের সঙ্গে তার স্ত্রীর বিভিন্ন সাংসারিক গোলযোগের জন্য বিভিন্ন কোর্টে বিভিন্ন মকদ্দমা পেন্ডিং রয়েছে। আমি হচ্ছে শম্ভুনাথ পালের অ্যাডভোকেট। তো আমরা লার্নেড এডিজে 2 কোর্টে বনগাঁতে একটা পিটিশন করেছিলাম। শম্ভুনাথ পালের যে 4 বছরের বাচ্চা, তার আজকে জন্মদিন। তো আমরা সেই জন্মদিনটা সেলিব্রেট করতে চাই, সেই জন্য আমরা আদালতে একটা দরখাস্ত দাখিল করেছিলাম এবং আদালত আমাদের সেই দরখাস্ত মঞ্জুর করেছেন। আমাদের দরখাস্ত দাখিল করার উদ্দেশ্যটা এটাই ছিল মেনলি
আমরা প্রফেশনালি অ্যাডভোকেট, কিন্তু প্রত্যেকেই আমরা একজন সামাজিক জীব। তো বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাচ্চা মেয়েটির শৈশবের বিকাশে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জীবনে বাবা মা সকলের যে মূল্য রয়েছে সেইটা বোঝানোর জন্যই আমরা কোর্টে দরখাস্তটা করেছিলাম এবং কোর্ট মাননীয় বিজ্ঞ বিচারক আমাদের সেই আবেদন মঞ্জুর করেছেন এবং আজকে আমরা মিলিত হয়েছি বাচ্চা মেয়েটির জন্মদিন সেলিব্রেট। যেহেতু আমি একজন সমাজবদ্ধ জীব, তারও সর্বোপরি অ্যাডভোকেট, আমার কর্তব্য আমি যেটুকু সম্ভব নিবারণ করার চেষ্টা করেছি। এই অনুষ্ঠানটা ছোট্ট একটা অনুষ্ঠান, কিন্তু এর মধ্যে দিয়ে অনেক একটা বড় বার্তা সমাজের বুকে যাচ্ছে যে গণ্ডগোল সব ক্ষেত্রে শেষ কথা বলে না। সব কিছুর শেষেও একটা জিনিস আছে যে বাচ্চা, শিশুর যে মন, সেই শিশু মনটাকে সকলের মধ্যে আস্তে আস্তে করে প্রস্ফুটিত হোক এবং এই গণ্ডগোল নিরসন হোক। আমি উকিল হলেও চাইবো না যে ঘরে ঘরে গণ্ডগোল হোক আর এরকমভাবে আমাদের কাছে আসুক। আমরাও যেহেতু সমাজবদ্ধ মানুষ, আমরাও চাইছি যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক এবং দিনের শেষে গান্ধী নীতির মতন সব কিছুর একটা জবনিকা পড়ুক।